আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, আপনাদের সবার প্রতি রইল আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ব্যক্তি জীবনে প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। বিশেষ করে আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমি মনোসামাজিক বিষয়টার প্রতি একটু বেশি মনোযোগী। তাই আপনাদেরকে মনোসামাজিক বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আমি বারবার উপস্থিত হই। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো প্যারেন্টিং। এই প্যারেন্টিং শব্দটির সাথে আমরা সবাই পরিচিত, বিশেষ করে আমরা যারা বাবা মা। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে লালন পালন করব এবং প্যারেন্টিংটা কেমন হওয়া উচিত সে বিষয়ে আমরা সবাই একটু কৌতূহলী। প্যারেন্টিং শব্দটি সারা পৃথিবীতেই বেশ পরিচিত এবং আগ্রহের বিষয়। এবং এই প্যারেন্টিং শব্দটিকে সামনে রেখে যে গোল নির্ধারণ করা হয় তা কম বেশি পৃথিবীর সব দেশের সব বাবা মার কাছে একই অর্থই বহন করে। তাইলে আমরা চলেন প্রথম একটু আলোচনা করি প্যারেন্টিংয়ের মেজর গোল কী। প্যারেন্টিংয়ের প্রথম গোলটাই হলো শিশুদের স্বাস্থ্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ এনশিওরিং চিলড্রেনস হেলথ অ্যান্ড সেফটি। দ্বিতীয় যে গোল বা লক্ষ্য নির্ধারণ করা হয় তা হলো আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা তাদেরকে গড়ি বা ভবিষ্যৎ একজন পরিপূর্ণ মানুষ হিসাবে বেড়ে ওঠার জন্য আমরা তাদের সহযোগিতা করি। তারা পরিণত বয়সে যেন একজন কর্মক্ষম মানুষ হতে পারে এবং আমাদের নিজস্ব সংস্কৃতির ধারক হিসাবে তারা যেন নিজেদের অস্তিত্ব তুলে ধরতে পারে। তাছাড়া গুড প্যারেন্টিং এর আরেকটা যে গোল আমরা বলতে পারি সেটা হলো যে বাবা মার সাথে সন্তানের সম্পর্কটা যদি ভালো হয় তাহলে তারা সুস্থ এবং স্বাভাবিকভাবে বিকাশ লাভ করে। অর্থাৎ বাবা মার সাথে সন্তানের সম্পর্কের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিশুদের সাথে যদি বাবা মার সম্পর্কের জায়গাটা সুস্থ, স্বাভাবিক এবং মানসম্মত না হয় তাহলে শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না, অর্থাৎ তাদের বিকাশটা হেলদি হয় না। সেজন্য
আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন আমাদের সন্তানদের সাথে সম্পর্কের জায়গাটা যেন অত্যন্ত উন্নত এবং মানসম্মত হয়। এ হলো প্যারেন্টিংয়ের গোল। তাহলে এবার আমরা একটু আলোচনা করি যে হোয়াই গুড প্যারেন্টিং ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ ভালো প্যারেন্টিংটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই ভালো প্যারেন্টিংয়ের গুরুত্ব বিভিন্ন গবেষণার মাধ্যমেও তুলে ধরা হয়েছে। বিভিন্ন মনোবৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ইতিবাচক প্যারেন্টিং শিশুদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত শিশুরা পজিটিভ প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে তারা বেড়ে ওঠে কিংবা যে সমস্ত শিশু পজিটিভ প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করে, সে সমস্ত শিশুরা জীবনের প্রারম্ভে বা যে সমস্ত জায়গায় তারা অবস্থান করে সেই জায়গাগুলোতে তারা নিজেদেরকে যথাযথভাবে তুলে ধরতে পারে। পজিটিভ প্যারেন্টিংয়ের প্রভাব শিশুদের উপর কতটা পড়ে তা গবেষণা থেকে দেখা যায় যে যে সমস্ত শিশুরা গুড প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে যায় তারা স্কুলে খুব ভালো করে। তাছাড়া তাদের আচরণগত সমস্যাও অনেক কম হয়। বিশেষ করে যে সমস্ত শিশু পারিবারিক কলহ বা অসুস্থ পারিবারিক পরিবেশের মধ্যে দিয়ে বেড়ে ওঠে, সেসব শিশুদের সাথে তুলনা করলে দেখা যায় যেসব শিশু পজিটিভ প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে তারা যায় তারা ওদের চেয়ে আচরণগত দিক দিয়ে অনেক সাবলীল এবং তাদের আচরণগত সমস্যার পরিমাণও অনেক কম হয়। তাছাড়া গবেষণায় দেখা গেছে যে সমস্ত শিশু গুড প্যারেন্টিং বা পজিটিভ প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে যায় তাদের মেন্টাল হেলথও অনেক স্ট্রং হয়। অর্থাৎ তাদের মধ্যে মানসিক অসহায়ত্বের পরিমাণ কম থাকে এবং তারা স্ট্রং মেন্টাল হেলথের অধিকারী হয়। তাছাড়া নিউরো সায়েন্টিস্টরাও আবিষ্কার করেছেন বা তারাও দেখেছেন ইতিবাচক প্যারেন্টিং বা পজিটিভ প্যারেন্টিং ভূমিকা রাখে শিশুদের, বিশেষ করে শৈশবে যদি শিশুরা পজিটিভ প্যারেন্টিংয়ের মধ্যে দিয়ে যায় তাদের মস্তিষ্কের যে অংশ আবেগ এবং জ্ঞান অর্থাৎ ইমোশনস এবং কগনিশন, মস্তিষ্কের যে অংশ এই দুটো জায়গায় ভূমিকা রাখে তারা অনেক ভালো ফাংশন করে এবং
ওইসব শিশুরা তারা বুদ্ধিমত্তা এবং আবেগীয় বিকাশ অনেক সমৃদ্ধ এবং উন্নত হয়। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের এটুকু আমরা বুঝতে পেরেছি যে শৈশবে পিতামাতার ভূমিকা শিশুর বিকাশে কত গুরুত্বপূর্ণ। আমরা যারা পিতামাতা হিসেবে শিশুদের লালন পালন করি, আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। আমরা যেন আমাদের সন্তানদের জন্য একটা উন্নত এবং সমৃদ্ধ জীবনের অধিকারী হওয়ার ক্ষেত্রে সহায়ক এবং পরিপূরক ভূমিকা রাখতে পারি। এবং এই ভূমিকা রাখা তখনই সম্ভব হয় যখন আমরা আমাদের সন্তানদের বিকাশের জায়গাটাকে, তাদের প্রয়োজনের জায়গাটাকে, তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জায়গাটাকে যখন আমরা গুরুত্ব সহকারে আমরা বিবেচনা করি এবং মেনে নিই। পরিশেষে যারা শুনছেন, আপনাদের প্রতি আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে এই কথাগুলো আমি তুলে ধরি। বিভিন্ন মনোবিজ্ঞানী, গবেষক এবং যারা এই মনোসামাজিক বিষয় নিয়ে কাজ করেন তাদের বক্তব্য, চিন্তা এবং তারা যা বলতে চেয়েছেন আমি ক্ষুদ্র পরিসরে খুব সংক্ষিপ্ত কিংবা আমার মতো করে আমি একটু বলার চেষ্টা করি। আশা রাখি আমার এই অল্প বিস্তর কথা বা সংক্ষিপ্ত কথা থেকে আপনারা বুঝে নেবেন শৈশবে শিশুদের সুস্থ বিকাশে বাবা মার ভূমিকা কত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পজিটিভ প্যারেন্টিং। তাহলে আজকে এটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আপনারা ভালো থাকবেন। আবার অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই শরীর এবং মন দুটোকে গুরুত্ব দেবেন। শারীরিক মানসিকভাবে আমরা সবাই সুস্থ থাকি এবং সুস্থতাকে আমরা গুরুত্ব দেব, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন সবাই।